এই কি হয়েছে? কি গরম লাগতেছে, তো ঘাম। ও আজকে এত গরম, মাথা কেমন ঘুরাইতেছে, কেমন লাগতেছে কে। ও এই কি হয়েছে? এই কি হয়েছে? লোকটা হঠাৎ অজ্ঞান হয়ে গেল। হায় হায়, উঠান উঠান উঠান। এই দাদা, একটু মাথায় পানি দিয়ে দেখেন তো, লোকটা জ্ঞান ফিরছে না। পানি দেন দাদা, একটু পানি দেন তো মুখে, পানি দেন, মাথায় পানি দেন দাদা। লোকটা মনে হয় তোমার হিট স্ট্রোক করতে পারে। ওকে আমরা হসপিটাল নিয়ে যাই, চলো চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব হিট স্ট্রোক নিয়ে। গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। প্রচণ্ড গরমে যদি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হিট স্ট্রোক দেখা যেতে পারে। শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে, 104, 5, 6, 7, 8 ডিগ্রি পর্যন্ত হিট স্ট্রোকের রোগীর তাপমাত্রা বেড়ে যেতে পারে। গরমের সময় যারা বাইরে বেশি কাজ করেন, কায়িক পরিশ্রম করেন, যেমন রিক্সা চালক, শ্রমিক এবং যারা ফুটপাতে ব্যবসা করেন, যাদেরকে রোদের মধ্যে বেশি চলাফেরা করতে হয়, তারা কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। শিশু এবং বৃদ্ধ তারা কিন্তু হিট স্ট্রোকের বেশি ঝুঁকিতে থাকে। এজন্য আমাদেরকে জানতে হবে হিট স্ট্রোকে আক্রান্ত হলে রোগীর কী ধরনের উপসর্গ বা লক্ষণ নিয়ে আসে। একটি হলো অসংলগ্ন কথাবার্তা বলতে পারে, উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারে, উল্টাপাল্টা আচরণ করতে পারে এবং খিটখিটে স্বভাবের হয়ে যেতে পারে, মেজাজ খারাপ হয়ে যেতে পারে, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, ভায়োলেন্ট হয়ে যেতে পারে। আবার কখনো কখনো রোগী অজ্ঞান হয়ে মূর্ছা যেতে পারে। আমরা যদি দেখি একটি হিট স্ট্রোকের রোগী, তাহলে আমরা দেখতে পাবো যে শরীরে তাপমাত্রা অনেক অনেক বেশি, মনে হয় হাত দিলে গা পুড়ে যাচ্ছে। আর গায়ের চামড়ার রং রক্ত বর্ণ ধারণ করতে পারে, লাল হয়ে যেতে পারে। কেমন, বিশেষ করে ফর্সা মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটি বিশেষভাবে লক্ষণীয়। হিট স্ট্রোকে আপনার রোগীর শরীরে ঘাম থাকবে না, শরীরে ঘাম থাকবে না। হিট স্ট্রোকে আক্রান্ত হলে আমরা কি করব? যদি মনে হয় যে এই রোগটি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তাহলে সাথে সাথে তাকে ঠান্ডা কোনো স্থানে নিয়ে যেতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে, এসি ছেড়ে দিতে হবে। ফ্যান এসির ব্যবস্থা যদি না থাকে, তাহলে হাত পাখা দিয়ে হলেও তাকে বাতাস করতে হবে, জামা কাপড় খুলে ফেলতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে তাকে কিন্তু শরীর মুছিয়ে দিতে হবে, শরীর বারবার মুছে দিতে হবে। এবং আইস প্যাক কবলে বা ঘাড়ে বা কাঁধে আইস প্যাক রাখা যেতে পারে। একটি ভেজা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে রাখা যেতে পারে কিছুক্ষণের জন্য। আর তাকে পানি এবং পানি জাতীয় লিকুইড খাবার তাকে বেশি বেশি দিতে হবে। আধা ঘন্টার ভিতরে যদি তার এই সিমটম ইমপ্রুভমেন্ট না করে, তাহলে কি করব? অবশ্যই এটা হসপিটালাইজড করতে হবে। হিট স্ট্রোক প্রতিরোধে আপনি কি করবেন? বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সূর্যের রশ্মি সাধারণত প্রখর থাকে। এই সময়টা যথাসম্ভব ঘরের ভিতরে অবস্থান করতে হবে। আর যদি যারা বাইরে চলে যাবেন, এই সময়টাতেও কাজে চলে যাবেন, অবশ্যই ক্যাপ ব্যবহার করবেন। যারা টুপি ব্যবহার করেন, টুপি ব্যবহার করবেন। সম্ভব হলে ছাতা ব্যবহার করবেন, সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং গাঢ় রঙিন কাপড় পরিধান করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। সম্ভব হলে সাদা বা হালকা কালারের কাপড় পরিধান করতে হবে, ঢিলে ঢালা জামা পরিধান করতে হবে। সবসময় সাথে পানি রাখতে হবে, অর্থাৎ পানি পিপাসা লাগলে কিন্তু পানি পান করতে হবে। আরেকটি হলো যে আমি যে জিনিসটি করছি সেটি হলো, এই তীব্র তাপদাহে আমি কিন্তু সবসময় চিনি, লেবু এবং লবণ দিয়ে শরবত করে খাচ্ছি। অবশ্যই যারা ডায়াবেটিস বা অন্য রোগে আক্রান্ত আছেন, আপনি আপনার নির্ধারিত চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। তবে সাধারণ অবস্থায় চিনি, লেবু এবং লবণ দিয়ে আপনি শরবত খেতে পারেন। এটি কিন্তু অত্যন্ত উপকারী এবং শরীরও কিন্তু অনেক ভালো লাগে। আর শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে আমাদের বেশি যত্নবান হতে হবে। আর যারা বিভিন্ন ধরনের কোমরবিডিটি ডিজিজে আক্রান্ত আছেন, যারা বিভিন্ন ধরনের ওষুধপত্র খান, যে সমস্ত মানুষ, তারা কিন্তু বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে থাকবে। সুতরাং তাদের দিকে এক্সট্রা কেয়ার নিতে হবে। রোদের মধ্যে যদি না যায়, সেদিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে। যে সমস্ত কৃষক ভাইরা খেতে খামারে কাজ করেন, তাদেরকে কিন্তু একটানা কাজ করা যাবে না রোদের ভিতরে।
প্রতি ঘন্টায় অন্ততপক্ষে আমি মনে করি যে 10 থেকে 15 মিনিট একটি গাছের নিচে এসে আপনাকে কিন্তু বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করতে হবে। যারা রিক্সা চালক আছেন, যারা মাঠে ঘাটে কাজ করছেন বা যারা ফুটপাতে ব্যবসা করছেন, তাদেরও কিন্তু ঠান্ডা একটি স্থানে মাঝে মাঝেই গিয়ে একটু অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।